হ্যালো বিউটিফুল সোলস, হাউ আর ইউ অল? হোপ ইউ অল আর ফাইন। আচ্ছা, তো আজকের রিডিংয়ের টপিক হচ্ছে যে আপনাদের মনের মানুষটির, আপনি যাকে ভালোবাসেন, আপনার ক্রাশ অথবা এমন কোনো ব্যক্তি যাকে আপনার ভালো লাগে, তো সেই ব্যক্তিটির এখন কারেন্ট ফিলিং কী, মানে আপনাকে নিয়ে বর্তমানে উনি কী ভাবছেন, তো সেই ব্যক্তিটির কারেন্ট ফিলিংস এখন আপনারা জানবো। আচ্ছা, তো আমি এখানে দুটো অপশান রেখেছি। তো এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 1-এ সুন্দর দাইজি ফুলটা আছে, অ্যাকচুয়াল নাম আমি জানি না, তো ওটার মতোই দেখতে, তাই বললাম। আচ্ছা, যাই হোক। আর নেক্সট অপশানে আছে এই রজনীগন্ধা ফুলটা। আচ্ছা, তো আপনাদের যেটি বেছে নিতে ইচ্ছে করছে আপনারা বেছে নিন, চাইলে দুটো অপশানও দেখতে পারেন, অ্যাজ ইউর উইশ। তো আপনাদের ইনটিউশন যেটা দেখতে বলছে আপনারা সেটাই করুন। তো আপনার পার্টনারের, আপনার মনের মানুষটির কারেন্ট ফিলিং কী? আচ্ছা, তো লেটস সি, এই গ্রুপটা দিয়ে স্টার্ট করি। সো লেটস সি গ্রুপ 1, আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিং এখন কি আছে। আচ্ছা, 10 অফ পেন্টিকলস, 3 of wands, page of cups, 6 of wands, আচ্ছা, 8 of cups, আর বটম অফ দ্য ডেক হচ্ছে 4 of wands, 6 of cups, দ্য মুন, দ্য হার্মিট। আচ্ছা, তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের রিলেশনশিপটাই অনেকগুলো ব্যাক টু ব্যাক স্ট্রাগল এসেছিল এবং পরপর আপনারা দুজনে মিলে একসাথে কাটিয়ে উঠেছিলেন সেটা। তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষের একটা ইনফ্লুয়েন্স ছিল, হয়তো আপনাদের একসাথে দেখতে তাদের জেলাস ফিল হতো, তারা জেলাস ফিল করতো, আপনাদের একসাথে দেখতে হয়তো খুবই সুন্দর লাগতো, তো তার জন্য তাদের একটা জেলাস ফিলিং আসতো। মানে পেছন থেকে ছুরি মারার কাজ অনেকেই করেছে, মানে আপনাদের রিলেশনশিপটা যাতে শেষ হয়ে যায় এটার চেষ্টা অনেকেই করেছেন। আচ্ছা, তো আমি এটা এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি চাইছেন এই পাস্টের সমস্ত কিছু ভুলে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে নতুন একটা স্টার্ট করতে। আচ্ছা, আর যদি আপনাদের মধ্যে এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশান আছে, তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি উনি একটা অ্যাকশনের কথা ভাবছেন যে কিভাবে অ্যাপ্রোচ করা যায়। তো আপনাদের মধ্যে অনেকটাই ডিস্টেন্স এসে গেছে, তো কিছু জনের ক্ষেত্রে এটা, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন, তো তাদের ক্ষেত্রে মানে এই মানুষগুলোর জন্যই আপনারা এখন বর্তমানে সেপারেট। তো সেই ক্ষেত্রে উনি ভাবছেন এটা ওনারই দোষ ছিল। এবার উনি যদি আপনার কাছে যান, আপনাকে অ্যাপ্রোচ করেন, আপনাকে একটা প্রপোজাল দেন, তো আপনি হয়তো ওনাকে না বলে দেবেন, আপনি হয়তো ওনাকে অপমান করবেন। তো এই জন্য উনি গোপনে গোপনে নানা রকম খিচুড়ি পাকাচ্ছেন মনের মধ্যে এবং প্ল্যানও করছেন যে আপনার কাছে কিভাবে, কি উদ্দেশ্যে বা কি একটা প্ল্যান নিয়ে যাওয়া যায় যেটাতে আপনি ওনাকে না করতে পারবেন না। তো উনি আপনাকে একটা প্রপোজাল দেওয়ার কথা অবশ্যই ভাবছেন। আর হ্যাঁ,
এখনও কিন্তু অনেক মানুষের নজর আপনাদের ওপর আছে। তো আপনারা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশান থেকেও থাকেন, তো তাও ওনারা কিন্তু চেষ্টা করছেন জানার যে আপনারা কি এখনও বর্তমানে রিলেশনশিপে আছেন, বা ভবিষ্যতে যদি আপনারা আসেন, তো সেই ক্ষেত্রে যদি রিলেশনশিপে আপনারা আসেনও, তো বি কেয়ারফুল। আচ্ছা, অনেকের এখানে ফ্যামিলি ইস্যুও থাকতে পারে, হয়তো কোনো কারণবশত ফ্যামিলি মেনে নিচ্ছেন না। আচ্ছা, আর একটা আমি নো কন্ট্যাক্ট রিডিং দিয়েছিলাম সাইলেন্ট সিচুয়েশানে, তো সেখানেও একটু সেম এনার্জি এসেছিলো। তো ওই ভিডিওটা কিছু কারণবশত আমি সরিয়ে দিই, যার জন্য আমার ভিউ আজকে ডাউন হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আচ্ছা, উনি এদিকে ভাবছেন যে ওনার দোষ ছিল, আপনি এদিকে ভাবছেন আপনার দোষ ছিল। তো এখানে কিন্তু আপনার বা ওনার কারোরই দোষ ছিল না। হ্যাঁ, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং একটা হয়েছিল, কিন্তু সেটাও বাইরের ব্যক্তির জন্য। ওই জন্য বলা হয় যে দুটো ব্যক্তির মাঝে কখনোই কোনো থার্ড ব্যক্তি যেন না আসে, সেটা ফ্যামিলি হোক, ফ্রেন্ডস হোক। কারোর কথা শুনে যেন নিজের পার্টনারকে একদমই অবিশ্বাস করা উচিত নয়। কেননা তো যদি এরকম কোনো প্রবলেম থেকেও থাকে, এরকম যদি কিছু জানতেও পারেন, তো সেই ক্ষেত্রে আপনার পার্টনারের সাথে কথা বলে সেই জিনিসটাকে সর্ট আউট করে নেওয়া আই থিঙ্ক বেটার। আচ্ছা, তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, উনি একটা প্রপোজাল দেওয়ার কথা ভাবছেন, এবং যেহেতু অনেক কিছু একদম একটা দুটো কিন্তু প্রবলেম ছিল না, অনেকগুলোই প্রবলেম ছিল, যেগুলো এক এক করে আপনারা কাটিয়ে উঠেছিলেন, এবং শেষ ধাক্কাটা আপনারা নিতে পারেননি, দুজনের মধ্যে সেপারেশন এসে গিয়েছিল। আচ্ছা, আর কিছু জনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের যদি ফ্যামিলিতে অনেকটাই প্রবলেম আপনারা ফেস করেছেন, তো এবার একটা পজিটিভ আউটকাম আপনাদের জন্য আসছে। হতে পারে আপনার ব্যক্তি ওনার ফ্যামিলির সাথে কথা বললো এবং ওনার ফ্যামিলি নিয়ে একদম আপনাকে দেখতে এলো। আচ্ছা, তো এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। আচ্ছা, তো এখানে হচ্ছে একটা নিউ অ্যাপ্রোচের কথা উনি তো ভাবছেন, একদম নতুন করে সব কিছু শুরু করতে, এবং সেইটা উনি চান একদম ম্যারেজ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে। নতুন একটা অ্যাপ্রোচ তো উনি করবেন আপনাকে, নতুন একটা প্রপোজাল উনি দেবেন আপনাকে। আচ্ছা, এখানে হচ্ছে দ্য মুন। তো যেটা বললাম, যদি আপনারা আবার একসাথে আসেন, তো এই মানুষগুলো থেকে একটু কেয়ারফুল থাকবেন। তো চেষ্টা করবেন নিজের রিলেশনশিপটাকে একটু প্রাইভেট রাখার। তো অ্যাকশন উনি নেবেন, তবে একটু টাইম দিন ওনাকে, একটু টাইম লাগবে ওনার। আচ্ছা, আচ্ছা, ওই ব্যক্তিটার কোনোভাবে হয়তো পশু পাখি ভালো লাগতে পারে, অ্যানিম্যাল লাভার হতে পারেন উনি। আচ্ছা, ফ্রিডম। আচ্ছা, তো ওখান থেকে যদি কোনোরকম কোনো প্রপোজাল আসে, বা উনি যদি আপনাকে অ্যাপ্রোচ করতে চান, তো আপনি কি করবেন না করবেন, ওনাকে কি আপনি ফিরিয়ে দেবেন, নাকি ওনাকে অ্যাকসেপ্ট করবেন, আবার নতুন করে একটা নিউ বিগিনিং করবেন, তো এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে আপনি কি চান। তো অবশ্যই প্রপোজাল উনি দেবেন, অ্যাপ্রোচ উনি করবেন, আলটিমেট ডিসিশন হবে আপনার। রিলেশনশিপটা আবার শুরু হবে নাকি এখানেই একদম ফুল স্টপ, তো ওটা ডিসিশন কিন্তু আপনি নেবেন। আচ্ছা,
আচ্ছা, আপনাদের যদি কাছাকাছি বাড়ি হয়ে থাকে অথবা কলেজে দেখা হয়, তো উনি কিন্তু সিক্রেটলি আপনাকে ফলো করেন, সিক্রেটলি আপনাকে দেখেন। আচ্ছা, আই এম সরি। আচ্ছা, তো 3টা কার্ডই নিলাম আমি, তো এখানে আমি বলে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল যেটা হয়ে গেছে ওটার জন্য একদমই উনি বললাম উনি আপনাকে প্রপোজ করতে চান, তো উনি অবশ্যই একটা গিল্ট ফিল করছেন, একটা খারাপ লাগা তো ওনার মধ্যে আছে অবশ্যই। আর একদমই যেটা বললাম যে আপনারা যদি কাছাকাছি থাকেন অথবা কলেজে আপনাদের দেখা হয়, তো উনি আপনাকে চেক আউট করেন এবং তার সাথে উনি এটাও ভাবছেন যে আপনি কি অন্য কারোর সাথে রিলেশনশিপে চলে গেছেন, আপনি কি মুভ অন করে গেছেন। আচ্ছা, এই কার্ডটা আমাকে দুটো এনার্জি দিচ্ছে, তো বলে দিচ্ছি আমি। তো একটা বললাম যে আপনি কি মুভ অন করে গেছেন, তো এই ক্ষেত্রে এটা একটা এনার্জি। আর নেক্সট হচ্ছে উনি বলছেন যে পাস্টে যা কিছু হয়ে গেছে সেগুলোকে ছেড়ে দিয়ে, সেগুলোর থেকে মুভ অন করে একটা নতুন করে শুরুয়াত করতে উনি চাইছেন। নতুন করে একটা একদম প্রথম থেকে, একদম জিরো থেকে স্টার্ট করতে চাইছেন উনি এই রিলেশনশিপটাকে। এবার উনি আদৌ শুরু করতে পারবেন কি না সেটা ডিপেন্ড করছে আপনার উপর, কারণ আপনি যদি হ্যাঁ বলেন তবেই এটা এগোবে। আচ্ছা, লেটস সি এনি গাইডেন্স। আচ্ছা, জাজমেন্ট। আচ্ছা, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি আপনার সাথে একদমই রং জাস্টিস করেছিলেন। মানে আপনারও ভুল ছিল, ওনারও ভুল ছিল, অবশ্যই দুজনেরই ভুল ছিল। তো সেক্ষেত্রে উনি আপনাকে একটা জাস্টিস দিতে পারেননি। ওই লোকগুলোর কথা শুনে আপনার সাথে রিলেশনশিপটা এন্ড করে দিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে একটা অফকোর্স জাস্টিস আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, নেক্সট আরেকটা কার্ড নেব। আচ্ছা, টেম্পারেন্স। আচ্ছা, ওনাকে একটু টাইম দিন, ওনাকে একটু হিল হতে সময় দিন। তো তারপরে উনি অবশ্যই একটা অ্যাকশন নেবেন, কিন্তু তারপরে কি হবে না হবে সেটা আপনার ওপর ডিপেন্ড করছে। আচ্ছা, এখানে সেরকম আর কোনো গাইডেন্স আসছে না। তো দ্য ডেভিল, তো ওনার পাস্ট সেলফ, মানে যেটার মধ্যে উনি অন্যদের কথা শুনে আপনার সাথে ঝামেলা করেছিলেন, এই রিলেশনশিপটাকে এন্ড করে দিয়েছিলেন, দুজনেরই সমানভাবে দোষ ছিল, দুজনেরই অন্যের কথা শুনে এটা করেছিলেন। তো সেই ক্ষেত্রে ওনাকে একটু টাইম দিন। আপনি যদি রেডি, অবশ্যই আপনি নিজের কাজ করুন, নিজের সেলফ হিলিংয়ে ফোকাস করুন, ওনাকে একটু টাইম দিন। আর যদি আপনিও এখন রেডি না এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করার জন্য, তো আপনিও নিজেকে তৈরি করুন, তো উনি আসবেন, একটু টাইম লাগবে। আচ্ছা, তো এটাই ছিল আজকের কারেন্ট রিডিং। আচ্ছা, তো ফ্রেন্ডস, আজকের রিডিংটা এই পর্যন্তই। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, তো এটাই। স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনারা এই রজনীগন্ধা ফুলটা বেছে নিয়েছেন, তো দেখা যাক আপনাদের পার্টনারের এখন কারেন্ট ফিলিং কী আছে আপনাকে নিয়ে। আচ্ছা, আচ্ছা, 4 of Wands, আচ্ছা, the High Priestess and the Hanged Man,
Two of Wands and the Emperor. আচ্ছা, Nine of Cups and Five of Pentacles, Knight of Swords. আচ্ছা, আচ্ছা, অনেকের আমি যেটা দেখতে পাচ্ছি, অনেকের কিন্তু এখানে বিয়ে ঠিক হয়ে গেছে। আচ্ছা, তো যাই হোক, অনেকের এই মানুষটার সাথে আপনাদের বিয়ে ঠিক হয়েছে। নেক্সট 2 মান্থসে হতে পারে আপনাদের বিয়ে। দুজনেই কিন্তু একে অপরের ইমোশনাল, মেন্টাল, ফিজিক্যাল দায়িত্ব নেওয়ার জন্য রেডি। আচ্ছা, আমি এখানে সেরকম কোনো এনার্জি পাচ্ছি না। আপনার পার্সন কিন্তু এখন একদমই একটা নিউট্রাল এনার্জিতে আছেন, না পজিটিভ না নেগেটিভ, না খুব কম না খুব বেশি, কিছুই চিন্তা ভাবনা করছেন না। আচ্ছা, উনি এখন রেডি আপনাকে নিজের হাজব্যান্ড, ওয়াইফ, যে যেমন দেখছেন নিজের জেন্ডার অনুযায়ী নিয়ে নেবেন। আচ্ছা, তো উনি আপনাকে নিজের হাজব্যান্ড, ওয়াইফ নিজের করে নেওয়ার জন্য একদম রেডি। ওয়াও, খুব সুন্দর এনার্জি। বাহ, এই মুহূর্তে শুধু মাত্র আপনারা দুজন, তৃতীয় কেউ কিন্তু আপনাদের মধ্যে নেই, না কোনো থার্ড পার্টি। এখানে থার্ড পার্টি বলতে কোনো সিচুয়েশনকেও বোঝায়, কোনো ফ্যামিলি মেম্বার্সকেও বোঝায়, কোনো একটা ব্যক্তিকেও বোঝায়, কোনো একটা থটসকেও বোঝায়। থার্ড পার্টি মানে কিন্তু শুধু একটা ব্যক্তি নয়। ওকে, আচ্ছা, আচ্ছা, কোনো এনার্জি আমি পাচ্ছি না এখানে। খুব সুন্দর এনার্জি কিন্তু আপনাদের। আচ্ছা, যাদের বিয়ে ঠিক হয়নি এখনও, তো তাদের আমি দেখতে পাচ্ছি আপনার রিলেশনশিপটাই কিন্তু একটা হারমোনি আছে, একটা হারমোনিয়াস রিলেশনশিপে আপনারা আছেন। তো আপস অ্যান্ড ডাউনস এখন নেই আপনাদের মধ্যে। আচ্ছা, যদি বলি যারা এখনও বিয়ে পর্যন্ত এগোননি, তো তাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, তো আপনাদের পার্টনার কিন্তু একটু মানে কি বলবো, মানে ভয়ে আছেন যে উনি কি পারবেন ওনার ফ্যামিলিকে মানিয়ে নিতেন, বা ওনার ফ্যামিলি কি আপনাকে মেনে নেবেন। তো এটা কিন্তু খুবই কম মানুষজনের এনার্জি, 2 থেকে 3 জনের এই এনার্জিটা এলো। বাকি কিন্তু খুবই পজিটিভ এনার্জি আছে। আচ্ছা, লেটস সি কোনো এক্সট্রা মেসেজেস। আচ্ছা, ম্যানিফেস্টিং মিরাকলস। আচ্ছা, যাদের এই এনার্জিটা এলো, তো তাদের ক্ষেত্রে আপনারা যদি চাইছেন এই ম্যারেজটাকে ম্যানিফেস্ট করতে, তো আপনারা করতে পারেন। আপনারা লাইট ল্যাঙ্গুয়েজের সাহায্যে কোনো ম্যানিফেস্টেশন করতে পারেন, অথবা ম্যানিফেস্টেশন টেকনিক হয় সেগুলোর সাহায্যে আপনারা করতে পারেন, অথবা ভিজুয়ালাইজ করতে পারেন, লাইক ভিজুয়ালাইজেশন টেকনিক যেটা বলা হয় ম্যানিফেস্টেশনের, তো সেটা আপনারা করতে পারেন। তো আপনাদের যেটা শ্যুট করবে আপনারা সেটাই করবেন, জোর করে করার কিছু দরকার নেই, বা একসাথে অনেকগুলো টেকনিক করারও কোনো প্রয়োজন নেই। একটা কি দুটো টেকনিক করলেই এনাফ। তো আপনারা সবথেকে সোজা যেই প্রসেসটা সেটা আমি বলছি। তো আপনারা ভিজুয়ালাইজেশন টেকনিকটা করতে পারেন, ভিজুয়ালাইজ করা। তো আপনারা যদি চান তো এই ব্যক্তিটাকে নিয়ে সুন্দর সুন্দর মুমেন্টস একসাথে কাটানো, কোনো মোমেন্ট হয়তো আপনারা কোথাও ঘুরতে গেছেন, বা আপনারা একসাথে অলরেডি আছেন, আপনারা অলরেডি বিবাহিত, তো এরকম কিছু ভিজুয়ালাইজ করতে পারেন। তো এইটা ম্যানিফেস্টেশনে আনার কিছু পদ্ধতি আছে, তো আপনারা সেটাও করতে পারেন, অথবা লাইট ল্যাঙ্গুয়েজ, অনেকগুলোই বললাম। তো আপনাদের যেটা শ্যুট করবে আপনারা সেটাই করতে পারেন। আচ্ছা, খুবই ভালো এনার্জি আমি পেলাম। তো আচ্ছা, যাদের বিয়ে হচ্ছে, কনগ্রাচুলেশনস অ্যান্ড গড ব্লেস ইউ অল। আচ্ছা, লেটস সি এনি এক্সট্রা মেসেজেস। আচ্ছা, আই এম ইন লাভ উইথ ইউ।
আচ্ছা, নিউ বিগিনিং, অবশ্যই নিউ বিগিনিং তো একটা হচ্ছেই। আচ্ছা, তো যাদের এই সিচুয়েশানটা চলছে বললাম, তো হ্যাংডম্যান সিচুয়েশান, তো আপনাদের বলা হচ্ছে যে আপনারা নিজেদের মধ্যে কমিউনিকেশানটা করুন। কমিউনিকেশানের মধ্যে কী হয় বলুন তো, অনেক যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হয় সেগুলো ক্লিয়ার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একে অপরকে বোঝা, এটাই তো রিলেশনশিপের একটা ভিত, তাই না? তো কমিউনিকেশান করুন, ওটার মধ্যে অনেকটাই মিসআন্ডারস্ট্যান্ডিং যদি হয়ে থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এনি এক্সট্রা গাইডেন্স? দ্য হাই প্রিস্টেস, দ্য মুন। আচ্ছা, দুজনেই খুবই সুন্দর এনার্জিতে আছেন আপনারা। আপনাদের নতুন করে কিছু এনার্জি বলার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে সেরকম কিছু আসেও নি। আচ্ছা, আরেকটা যেটা, তো আপনাদের যদি কারো থ্রট চাকরায় কোনো ব্লকেজ আছে, হয়তো পার্টনারের সাথে খুলে কথা বলতে পারেন না, বা কোনো মানুষের সাথে, অন্য কোনো ব্যক্তির সাথেও খুলে হয়তো কথা বলতে পারেন না, নিজের বক্তব্যটাকে রাখতে পারেন না, তো সেই ক্ষেত্রে আপনাদের যদি থ্রট চাকরায় কোনো ব্লকেজ থাকে তো আপনারা এটা ক্লিয়ার করুন, এটার হিল করুন। তো এই ক্ষেত্রে আরেকটা যেটা, তো আমরা যেমন এনার্জিতে থাকি আমরা ঠিক সেই এনার্জিকেই ম্যানিফেস্ট করি, সেই এনার্জিকেই আমরা অ্যাট্রাক্ট করি, তাই তো? তো সেই ক্ষেত্রে আপনার যদি থ্রট চাকরায় কোনো ব্লকেজ আছে, তো সেই ক্ষেত্রে হতে পারে আপনার পার্টনারও আপনার সাথে ঠিকভাবে কমিউনিকেশন করছেন না, উনি হয়তো কিছু লুকিয়ে যাচ্ছেন আপনার থেকে। আচ্ছা, তো আপনাদের যদি থ্রট চাকরায় ব্লকেজ আছে তো আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, বাকি আর কোনো এনার্জি সেরকম নেই। আচ্ছা, তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের রিডিং। তো আজকের রিডিং যদি আপনাদের একটু হলেও ভালো লেগেছে, রেজোনেট করেছে, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। বাই।